আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 7টা বাজে অফিস থেকে আইছি, লাঞ্চে দেখে গেছি সাইমন ভাবে 3টা ইলিশ মাছ আনছে ছোট ছোট। আমগর জন্য এটা অনেক কিছু। আর পরে কয়ে গেছি বেগুন আনতো, বেগুন আনছে, বেগুন দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আপনারা আমার সাথেই থাকেন। আর মাছটা কাটবো, বেগুন কাটবো, আপনারা আমার সাথেই থাকবেন। যে মাছটা আমি কাটে দিব, মাছটা রান্না করার জন্য যা জানিছি কাঁচামরিচ, বেগুন, ধনিয়া পাতা, পেঁয়াজ, ওগুলো দিয়ে আজকে মাছটা রান্না করবো। এখন আমি মাছটা কাটে নিতেছি। আর ঠান্ডার মধ্যে দেখেন বরফ ধরতেছি, বরফ। আপনারা আমার সাথে থাকেন। মাছটা কাটতে নেই, ছোট্ট একটা ইলিশ, আমাদের কাছে অনেক কিছু। মাছটা মনে অনেক দিনের, কয়টা পিস করবো। চাকরি মানুষ, সেই মাছ খাইতে পারি না সহজে, মন চাইলে। এই যে আমার মাছ কাটা শেষ, আর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিবো। ধুয়ে তারপরে আমি সবকিছু কুড়া বাছা করে রান্না বসে দিব। আমার সব কুড়া বাছা দেওয়া পালা শেষ, রান্নার পালা। এই জায়গায় মাছে ময় মশলা দিয়ে দিছি, মাছ ভাজবো। এই জায়গায় আছে বেগুন, বেগুনও বাইজে রানবো, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর এই জায়গায় সব মশলাগুলোর মধ্যে আমি সব গুঁড়া মশলা মিশাইবো। এখন আমি মাছগুলো মাখাইয়া বাইজা নিবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো এখন আমি বাইজা নিব। মাছগুলো ভাজা শেষ, এখন নামাই নিব। নামাইয়া বেগুনগুলো ভাজবো। বেগুনের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভাজেন একটু, এখন খাইতে মন চাইতেছে। আমার বেগুনগুলো ভাজা শেষ, বেগুন ভাজছি, আলু ভাজছি, সাথে অল্প 2টা টমেটো ভাজছি। এখন আমি তরকারিটা বসাই দিব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে আছে। এখন আমি দিয়ে দিব, এই যে আমি এই জায়গায় সব মশলা, বাটা মশলা, শুকনো মশলা সব ভিজায় রাখছিলাম। এখন আমি গরম তেলে এটা দিয়ে দিব। আমি মশলাটা অনেকক্ষণ কষাইছি। আর এই জায়গায় দিয়ে দিব পানি। এই যে আমি না পানি দিয়ে জাল দিয়ে দিচ্ছি, পানিটা আমার জাল হয়ে গেছে। তার সাথে কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। এখন আমি বাজার রাখা সব আইটেমগুলো দিয়ে দিলে যাই। তরকারি হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আমার তরকারিটা শেষ রান্না করা। সাইমার বাবা খাড়াই রয়েছে, ভাত খাইবো। গরম গরম তরকারিটা, গরম গরম ইলিশ মাছের তরকারি। এই যে ভাত নিয়ে খাড়াই রয়েছে, আমি এখন তরকারিটা নিব।
এই যে আমি ভাত বাইরে নিয়েছি সাইমার বাবার জন্য। আলু নিচে পড়ে গেছে, আর হ্যাঁ বেশি একটা আলু খায় না। কেমন হয়েছে জানেন? এই যে আমাদের তরকারি রান্না করা শেষ, এখন ভাত খাইবো সাইমার বাবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।